তোরা গরুরে আবার জ্বালাচ্ছিস না তো? না আপু, আমরা তো বন্ধ তো করতেছি। গরুটা আমাকে দেখলো না? আপনাকে ফিল পুরোপুরি আজকে ভয় পাইছে না। গরু দেখে ওটা মাথা দেখ। ও দিদি শোন, তোর বিয়ের মেয়েদের দায়িত্ব কিন্তু এবার পুরোটা আমার। না রে, এত খারাপ দিব? তোর কোনো ভরসা নেই। যদি জামাই বলে ওয়াও, আজ আমার এত সময় নাই। এখনই অলরেডি জামাইয়ের পক্ষ নেওয়া শুরু হয়ে গেছে। কি রে হৃদয়, তোর সামনে কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তুই মাঝে মাঝে না একদম লিমিট ক্রস করে ফেলিস। তিতলি আপু, জামাই আসছে। আমার বিয়ে হয়েছে যে জামাই জামাই করতেছিস? আজকে তোর আমি এইটা দিয়ে মারবো। কি হলো, তুই এখনো রেডি হস নাই? এইটা আমার ঈদের জামা, আমি এইটাই পরবো। না না, এটা পড়া আরে আরে, কই যাইতেছিস? তুই জানিস না মেয়েদের পারমিশন ছাড়া আলমারি খোলা যায় না? কি রে ভাই, তুই আমার পারমিশন ছাড়া কেন আমার আলমারিতে হাত দিতেছিস? এইটা পরবো, তুই তো সিম্পল জামা, এটা ঈদের দিন কে পরে? আমি তো এইটাই পরবো। এত হয়ে তুই জামাইয়ের কাছে যাবি, আমার কি? শর্ত। আসসালামু আলাইকুম। বসো মা, বসো। সত্যি বলতে কি, আমি তো পারলে আজকে ওকে বউ করে নিয়ে যাই, কোনো বিয়ে শাদী ঝামেলাই করতে চাই না। আরে না না ভাবি, কি বলেন? এখন তাড়াহুড়োর কি আছে? আগে ওরা দুজন দুজনকে দেখুক, জানুক, বুঝুক, আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর ওরা যদি রাজি হয় তাহলে আমরা আছি। আপু, একটা জিনিস দেখাবো। কি হয়েছে? তোমার ফিয়ান্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইছি। এটি আমাকে প্রিন্সের ইনস্টাগ্রাম দেখাচ্ছিল, বুঝছিস? একটা ছবি দেখছি, অনেক ক্লোজ। বিয়ের আগে এসব দেখলে জিনিসটা মোটেও নর্মাল লাগে না। তোর যদি মনের মধ্যে এতটাই খটখট করে, তুই ওকে দিয়ে রেখে গিয়ে না, তাই তো হয়ে যায়। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম ছিল। এখনো যোগাযোগ হয়? একদমই না। আর এই কারণে যদি তুমি বিয়েটা করতে না চাও, একদমই মন খারাপ করবো না। জোর করে আসলে সম্পর্ক হয় না। তুমি আমাকে ট্রাস্ট করো। কিছু বলবি? আমি বিয়েতে রাজি। জানোস, তিতলির পাশে মিসেস তোরই বেশি মানে। হ্যাঁ দাদি, কি বলো? সেটা তো আমার ওরকম কিছু নাই। ওরকম কিছু নেই। আমার নানি যান কইতেন, যেই প্রীতি মুখে ধরে না, চোখে আইসা মিশে, সেই প্রীতি মানুষের বেশি কান্দায় শেষে। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আছে তো, কেন? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, এই ঢাকা থাকে। ভালো। তুই তিতিকে এসব বললি কেন? কি বল? যে তোর গার্লফ্রেন্ড আছে? আরে ভাই, মেয়েটা একটা ফ্যান্টাসির মধ্যে ছিল, কি দরকার ছিল এসব বলার? প্র্যাকটিক্যালি সব ফ্যান্টাসি ভালো না। এমন ভাবে বলতেছিস মনে হয় ও তোকে বিয়ে করে ফেলবে। যদি শুধু ফ্যান্টাসি না, এমন জায়গায় নিয়ে যায় যে জায়গা থেকে বের হওয়াটা চাপে। তুই বুঝিস সবকিছু? মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, ইমোশন। যতটুকু অবভিয়াস ততটুকু উচিত। তাহলে আমাকে সেদিন বুঝিয়ে না কেন? হৃদয় ভাইয়া, আমার তোর সাথে একটা কথা আছে। জরুরি কিছু? আমি তোকে একটা কথা বলবো। বল। আমি তোকে খুব পছন্দ করি, অনেকদিন থেকে। তুই খুব ভালো একটা মেয়ে। এইসব শোনার জন্য তো আমি তোকে এত কিছু বলি নাই। দেখ, এই বয়সে অনেক কিছুই সত্যি মনে হয়, দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে কিছু ঠিক হবে না। তুই কোনোদিন আমাকে অন্য কোনো ভাবে পাবি না। আমি হয়তো কোনোদিন তোকে বলতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসাটুকু আমি শুধুমাত্র আমার কাছেই যত্নে রেখে দেবো আজীবন। আমাকে কখনো ক্ষমা করিস না, ক্ষমা না করেই পাশে থাকিস, তবুও থাকিস।